গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি এতদিন ভালো ছিলাম না, এখন মোটামুটি ভালো আছি। তো আমি 31 ডিসেম্বর থেকে অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ মানে আমার গলাটা এত পরিমাণে ধরে যায় ঠান্ডার জন্য। তো আমি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারটুকু উইশ করতে পারিনি। তো যাই হোক, দেরি করে চাই সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে টেক কেয়ার করো। মানে আমার গলাটা এত পরিমাণে খারাপ হয় যে আমার সামনে থেকেও কেউ কথা শুনতে পেতো না। কানের কাছে গিয়ে যদি আমি ফিস ফিস করে কথা বলতাম তখন হয়তো কেউ শুনতে পেত, আর নাহলে আমি ইশারায় কথা বলতাম, ফেস টু মুখ থেকে কোনো আওয়াজ বেরোতো না। তো তো সুতপা বলে বান্ধবীটা আমাকে সকালে হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য ফোন করে। তো যখন ও ফোন থেকে বুঝতে পারছে যে আমার গলা থেকে একদমই সাউন্ড বেরোচ্ছে না, ওর কান পর্যন্ত খুবই কষ্টে গেছে যে আমার গলা প্রচুর পরিমাণে ধরেছে, গলা প্রচুর পরিমাণে ব্যথা। তো তখন ওটা মেডিসিনের নাম লিখে পাঠায়, আমার বর নিয়ে আসে। তো ওটা খেয়ে আমি সুস্থ হই। তো ডক্টরের ফিস লাগেনি, সব থেকে বড়ো কথা, কেন এখন ডক্টরের কাছে গেলে অনেক টাকা ভিজিট। তো আমার ডক্টরের ফিসটা আবার সেভ হয়ে গেছে। তা এখন অনেকটাই সুস্থ আছে। ডক্টর দেখে ভাববে যে গলা থেকে তো ভালোই আওয়াজ বেরোচ্ছে, এতদিন তো আওয়াজই বেরোচ্ছিল না। তো আজকে হচ্ছে 9 জানুয়ারি। আজকে 9 জানুয়ারি, ছেলের আজকে ক্লাস 3-তে ফার্স্ট ডে। তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কীভাবে বোঝাই গেল না। আর ছেলেরা তো তাড়াতাড়ি বড়ও হয়ে যাচ্ছে। তো আজকে ক্লাস 3-তে ফার্স্ট ডে। আজকের যেহেতু 8:30 থেকে স্কুল হবে, তো লেট করেই বেরোবো, কিন্তু তবু আমি উঠে পড়েছি তাড়াতাড়ি। আজকে ওই 6:10। তো নর্মালি ওদের স্কুল তো 4:30 থেকে শুরু হয়ে যায়। এখন যেহেতু এখন শীতকালে ওদের 7টা থেকে স্কুল হয়, কাল থেকে আবার 7টা থেকে শুরু হয়ে যাবে। তো আজকে ফার্স্ট ডে বলে তার জন্য 8:30 থেকে স্কুল হবে, আমরা বেরোবো 8টা নাগাদ। তো তার আগে আমি ঘরের কাজকর্মগুলো করি, ব্রেকফাস্ট বানাবো, আর ওরা সব ঘুমোচ্ছে। এদিকে আমি কেটে নিয়েছি ফুলকপি, আলু, কড়াইশুঁটি, টমেটো দিয়ে তরকারি করব। আর এদিকে আটা মাখা রয়েছে। তো সকালের ব্রেকফাস্ট হালকা পাতলাই রাখছি আমি। তরকারিটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো। তো তরকারিটাতে আমি কোনো মশলা ইউজ করিনি, খালি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর হলুদ দিয়েছি। আর এটা ভেবো না যে নুন দিতে ভুলে দিয়েছি, কিন্তু ক্যামেরাটা অন করা হয়নি। তো তরকারি যখন হয়ে আসবে তখন আমি হালকা চিনি দিয়ে স্বাদ অনুযায়ী নামিয়ে নেবো। আর আমি কালকে রাতেই আটাটা মেখে রেখেছিলাম, এখন করবো রুটি। তো আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাইরে ছেলেকে আর বাবুকে খেতে দিয়েছি ব্রেকফাস্ট। তো এখন ব্রেকফাস্ট করছে আর আমি দিকে রেডি তো হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার শুধু কাজ বাকি, বিছানাটা তুলতে হবে আর স্নানটা করতে হবে, দুপুর রান্নাটা করতে হবে, 3টে কাজ বাকি আছে। তো পুজো আমি দিয়ে দিয়েছি, কিন্তু স্নান তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরেই স্নান করব। এখন আর তো সকালে স্নান করবো না, কেন এখন আর অসুস্থ হওয়া যাবে না, সেই সবে সুস্থ হয়েছি। এবার অসুস্থ হলে বর খুব বকা দেবে। চলো রেডি হয়ে গেছে, ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে যাওয়া যাক। যাই হোক বন্ধুরা, বছরের প্রথম মানে 1 জানুয়ারি থেকে তোমাদের কার কীভাবে দিনটা শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কেননা আমার তো 1 জানুয়ারি শুরু হয়েছে গলায় বিনা সাউন্ডে। তো চলো এখন ছেলেকে নিয়ে বেরিয়ে যাই। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন বেরিয়ে যাচ্ছিস স্কুলে? কোন ক্লাস তোর? ক্লাস 4 ক্লাস 3। বাবা হচ্ছে ক্যামেরা থেকে দেখাতে লজ্জা পায়, তো ওখানে আমরা পেতাম। এখন কিছুটা কেটেছে, পুরোপুরি এখনো কাটেনি। আরে বল, উইশ করবি তো? দেখি দেখি দেখাবি তো? দেখি এটা দেখা। শোন, তো
ঘরে চলে এসেছি অনেকক্ষণ ছেলেকে স্কুল থেকে নিয়ে। তো এসে খাওয়া দাওয়া করে এখন বসেই রয়েছি, ওঠার নাম নিচ্ছি না, উঠে ইচ্ছেই করছে না, যেহেতু কাজকর্ম হয়ে গেছে, স্নান বাকি। তো যার জন্য আজ একটু বসে আছি, এই উঠছে করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন বাজে 11টা 20, আর আমরা ঘরে ঢুকেছি 10টা 20। তাই মানে 1 ঘন্টা হয়ে গেছে যে ঘরে বসে রয়েছি। আর তোমাদের সাউন্ডের প্রবলেম হতে পারে, যেহেতু আমাদের তারা মায়ের পুজো হচ্ছে বাড়ির পাশে, তার জন্য চারিদিকে বক্স টক্স চলছে। তো যদি আগে একটু সাউন্ডের প্রবলেম হয় একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আজকে রান্না করেছে ঝিঙে আলু বিনস দিয়ে মাছের ঝোল করবো, রুই মাছের। আর এটা হচ্ছে মাছের মাথা, কাতলা মাছের। তো এটা দিয়ে বাঁধাকপির তরকারি করব। আর ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি, এদিকে কড়াই দুটো বসিয়ে দিয়েছি, একটাতে মাছ ভাজবো, একটাতে তরকারি করব। তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এদিকে করেছি মাছের ঝোল সবজি দিয়ে, আর বাঁধাকপিটা বাকি রয়েছে। তো বাঁধাকপিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে গ্যাস ট্যাস মুছে নেবো। এদিকে ভাতও হয়ে গেছে। তো এখন বাজে 4:15, আর বাবা ছেলে দুজন মিলে বাইরে ক্রিকেট খেলছে। তো ছেলে দুপুরবেলা বন্ধুর সাথে খেলে এখন মন ভরেনি, এখন আমার সাথে খেলবে বলেছিল। তাই আমি বললাম আমি এখন খেলতে যেতে পারছি না, তুমি যাও। তা বলতে বাবাকে নিয়ে এখন বাইরে খেলা করছে। তো আর আমার এখন খুব ঘুম পাচ্ছে, যেহেতু অনেক দিন পরে অনেক সকালে সকাল উঠেছি, মানে প্রায় বলতে গেলে অভ্যেসটা চলেই গেছিলো সকালে ওঠার। তো এখন একটু যাবো রেস্ট নেবো, কেননা কালকের একদম 7টা থেকে স্কুল, মানে আমাদের এখন ঘর থেকে 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। সকালে 5:30টার মধ্যে আমাকে উঠতে হবে, নাহলে আমি টিফিন করে বেরোতে পারবো না। তো এখন আছে যাই একটু রেস্ট নিই, কেন ভালো লাগছে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।